এই যে একটা কনস্ট্যান্ট প্রেশার যে কিছু একটা পোস্ট করতে হবে, আমি যেমন এই প্রেশারটা নিইনি, দিনে 3টে করে ভিডিওই পার করে দিতে, সেটাই আমার যদি না হয় না হবে। তোমার কি স্ট্যান্স এখন দাঁড়িয়ে? কোভিডের আগে পর্যন্ত এই জায়গাটা, কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা একরকম ছিল, তারপরে সম্পূর্ণ আলাদা। আমরা তখন একটা জিনিস সবাই বলতাম যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, বলতাম, প্রাউডলি বলতে পারতাম। আমরা কম ভিডিওস দিতাম কিন্তু আমরা স্যাটিসফাই হতাম। এখন ওই জায়গাটাই নেই। অ্যালগোরিদমগুলো এমনভাবে সোশ্যাল মিডিয়া সেট করা প্রত্যেক জনের, এখন হয়ে গেছে তোমার কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। এখন সত্যি কথা বলতে আমি কন্টেন্ট বানিয়ে মজা পাই না। কিছু কন্টেন্ট থাকে যেগুলো আমরা বন্ধুরা ডিসকাস করি, মজা পাই, সেগুলো আপলোড করার পর আমরা স্যাটিসফাই। না হলে আমার ম্যাটারই করে না 10 মিলিয়ন। আমার রিসেন্টলি একটা ভিডিও তোমার কত 5 মিলিয়ন না 6 মিলিয়ন ভিউজ গেছে, আমাদের কোনো মজাই নেই। আর আমরা এসএসসি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে, আমি সুকৃতি মিলে, ওই ভিডিওটা কম ভিউজ এসছে, বাট আমরা যে কি খুশি হয়েছে ওই ভিডিওটা বানিয়ে। টাইটানিক হয়ে কিছুদিনের জার্নি করলাম, ডুবে গেলাম, আমার ওটা দরকার নেই। আমি একটা ছোট নৌকা নিয়ে আমি 20 বছর 25 বছর ভিডিওস বানাবো, কাজ করবো, আমার সেটা খুব ইম্পর্টেন্ট। আমি আজ অব্দি এমনও হয়নি, আমি 2018 থেকে 2025 প্রায় 7-8 বছরে এমন হয়নি যে আমার রাতারাতি একটা ভিডিও ভিউজ এসে আমার বিশাল ফলোয়ার্স বেড়ে গেছে, কোনোদিন হয়নি। যে কারণে আমার ফলোয়ার্স হয়তো এত বছরে যদি কেউ নাম্বারস দেখে আমার অতটা না, কিন্তু আমি খুব খুশি। তো এই কারণে, এই রিজনেই আমার একদম 2018-র ফলোয়ার্স এখনও আছে, তাদের সাথে আমার এখনও কথা হয়, তারা এখনও আমার সাথে কানেক্ট করতে পারে।